হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে আমি বাড়িতে বাদশাহী এগ কারি রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য পেঁয়াজগুলোকে দেখো, প্রত্যেকটা পেঁয়াজের যে খোলাগুলো হয়, মানে পেঁয়াজগুলো এরকম একটার সঙ্গে একটা থাকে না, ওগুলো সব আলাদা করে কেটে নিয়েছি, আর একটু বড় বড় করে, আর 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর রসুন। এখানে আমি আদা দেবো না। তো তারপরে সেগুলো সামান্য সাদা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম এগুলো সব দিয়ে হালকা করে, আর একটু নুনও দিয়েছি পর্যাপ্ত পরিমাণ দিয়ে, এবার হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু কালার চেঞ্জ হলেই হয়ে যাবে। আর এটাতে কিন্তু আমি একদমই হলুদ ইউজ করিনি, এটা হলুদ ছাড়াই হয়, আর এই রান্নাটা সাদা তেল দিয়েই করতে হয়। তো হয়ে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে সাদা তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে দিয়েছি, এবং ডিমের মধ্যেও সামান্য নুন দিয়েছিলাম, হলুদ ছাড়া। তো ডিমটা হয়ে যাওয়ার পর আবার একটু সাদা তেল দিয়ে তারপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটাতেও কিন্তু আমি শুধু নুন দিয়েই ভেজেছি, আলুটাতে কিন্তু হলুদ দেওয়া চলবে না। আর এই বাদশাহী এগ কারিতে কিন্তু একদমই আলু চলে না, কিন্তু আমার হাজবেন্ড আলু ছাড়া কোনো তরকারি খেতে চায় না, ও সব কিছুতেই আলু চাই, ডিমে আলু, মাংসে আলু, মাছে আলু। তো ওর জন্যই দেওয়া, মানে ও নামমাত্র ওর মানে আমাকেও খেতে হবে, শুধু তো ওকে দিলে তো আর হবে না। তো আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন করে দিয়ে, তারপরে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। যেহেতু প্রথমে হালকা ভাজা ছিল, সেই জন্য খুব বেশি কষানোর আর প্রয়োজন হয়নি। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবং জলটা দিয়ে এবার জলটাকে আর খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে যখন আবার একদম মাখো মাখো টাইপের হয়ে গেছে, দেখো এটা কীরকম ঘনত্ব হয়েছে, আর কাজু বাদাম দেওয়ার জন্য কিন্তু একটা বেশ সুন্দর দেখতে হয়েছে। তারপর আমি ভেজে রাখা আলু আর ডিমটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এটার মধ্যে কিন্তু একটুখানি দুধ অ্যাড করেছি, আর এটাতে দুধ দিতেই হবে। দুধ না দিলে ফ্রেশ ক্রিম দেওয়া যেতে পারে, কিন্তু দুধটা দিয়েই করতে হয়। তো আমি দুধ দিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে এবার এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর তোমরা চাইলে এটাতে চিনি অ্যাড করতে পারো, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আমি অ্যাড করিনি, কারণ কাজু বাদাম মিষ্টি হয়, আর আমি অত মিষ্টি তরকারি পছন্দ করি না, সেই জন্য আমি চিনি অ্যাড করিনি একদমই। তারপরে দেখো, মানে একদম ঘনত্ব হয়ে গেছে, ঘন ঘন হয়ে যাওয়ার পর এবার এটার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা তোমরা পনির দিয়ে খেতে পারো, চিকেন দিয়ে খেতে পারো, আর আমি ডিম দিয়েই করেছি। তো আমার রান্না একদমই হয়ে গেছে। তো দেখো, এবার জাস্ট নামিয়ে দেব, আর বেশি শুকনো করব না। এটা ফ্রাইড রাইস দিয়ে খুব ভালো লাগবে, পোলাও দিয়ে ভালো লাগবে, লুচি, পরোটা এবং ভাত দিয়েও ভালো লাগবে। আমরা তো ভাত দিয়েই খাবো। তো ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।